পুজো পরিক্রমায় দেখতে দেখতে আমরা কিন্তু ঢু মেরেছি এখন গোপালপুর কাউচন্ডী গ্রামবাসী বৃন্দের পুজো মণ্ডপে। এবং আপনারা ঢুকতে যাওয়ার সময় যেমনটা দেখলেন যে এখানকার পুজো মণ্ডপ সজ্জিত হয়েছে মঙ্গল ঘটের আকারে, এবং সেই সঙ্গে সাবেকি প্রতিমা আমরা এর আগে অনেকগুলো দেখিয়েছি, কিন্তু এবারে সাবেকি প্রতীকী ছেড়ে একটু থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেও কিন্তু দুর্গা প্রতিমা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দুর্গা মায়ের কি অপরূপ মহিমা, এবং তার সঙ্গে এই গোটা যে একটা পরিবেশ অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত হয়েছে। একদিকে দেবী মা এবং তার পাশেই কিন্তু আমাদের হচ্ছে যে শিবের একটা সুন্দর মন্দির রয়েছে, এবং এই মন্দিরের নেপথ্যে অনেক কাহিনী রয়েছে। সেই কাহিনী পরে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে গল্প আকারে আমরা বলবো। তবে আজকে আমরা জানি যে আপনারা মন্দিরের রূপ এবং সেই সঙ্গে দেবী প্রতিমার রূপ দেখে নিশ্চয়ই অভিভূত হচ্ছেনই, এবং আমরা সেই সঙ্গে পাশে পেয়ে গেছি এই ক্লাবের একজন পুজো উদ্যোক্তাকে। ওনার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে ক্লাবের নাম যে গোপালপুর কাউচন্ডী গ্রামবাসী বৃন্দ, সুতরাং এটা একটা গ্রামবাসীদের মিলিত উদ্যোগে এই পুজোটা নিশ্চয়ই। এটা সবাই মিলে উদ্যোগে পুজো হয়। পাশে আমাদের ক্লাব ব্রতী সংঘ, গ্রামের পুজো, কিন্তু মেইন সবাই কিছু আমরা ব্রতী সংঘ ক্লাব থেকে সমস্ত কিছু হয়। এই পুজো এবছর কততম বর্ষে? 32তম বর্ষ। 32তম বর্ষে, মানে দেখতে দেখতে অনেকগুলো বছরই আপনারা কাটিয়ে এসেছেন, এবং সেক্ষেত্রে গ্রামের মধ্যে পুজো মানে গ্রামবাসীদের তো প্রচুর পরিমাণে একটা আনন্দের জায়গা তৈরি হয় এই পুজোতে। আমরা এই প্যান্ডেল আর এই যে আমরা থিম দেখতে পেয়েছেন, এটা আমাদের নিজেরাই ছেলেরাই তৈরি করেছি, নিজেরাই তৈরি করেছেন। বা অপূর্ব সুন্দর হয়েছে, মানে এই যে মঙ্গল ঘটের কাজ এবং সেই সঙ্গে যে দেবী প্রতিমা, সত্যি আমাদের দর্শক বন্ধুদের কিন্তু মনটাকে একদম ভরিয়ে তুলেছে। এবং সেই সঙ্গে আপনার কাছ থেকে জানবো, এই যে পাশে সুন্দর একটা শিবের মন্দির রয়েছে, সেই মন্দিরের যদি একটু কিছু অংশ আমাদেরকে বলেন। মন্দিরটা আগে প্রথমে 20-25 বছর আগে মাটির ছিল, তারপর ওটা আবার কিছু করে পাকা তৈরি করা হয়। এই 2 বছর আগে নতুন করে আবার তৈরি করা হয়। এই প্রধান উদ্যোগটা গ্রামবাসী সবাই ছিল, কিন্তু মূলত বেশি সব থেকে দাম আমাদের গ্রামেরই একজন গ্রামবাসী মানিকলাল বেড়া, উনি বোম্বেতে বালাজি কনস্ট্রাকশনের মালিক। কিন্তু গ্রামবাসী সবাই সহযোগিতা, কিন্তু প্রধান সহযোগিতা আমরা সবাই ছিলাম। সহযোগিতায় আপনারা সবাই ছিলেন। সত্যি তো একার পক্ষে তো কারোর কোনো কিছু করা সম্ভব হয় না যদি অনেকগুলো মানুষ একত্রিত না হয়। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে একেবারে সপ্তমীর বিকেল, এবং এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়েছে, এবং সেখানে কি ধরনের আপনারা কর্মসূচি নিয়েছেন? আমাদের আজকে রয়েছে অডিয়েন্স কুইজ, ছোট বড় সবাই নিয়ে কুইজ থাকবে। আমাদের ক্লাবেরই একজন সদস্য, উনি শিক্ষক চন্দন মণ্ডল, উনি নিয়েছেন, প্রধান উদ্যোগ নিয়েছেন। এরপরে আগামীকাল রয়েছে আমাদের ওখানে, সকালে রয়েছে অষ্টমীর পরে রয়েছে, তারপরে রয়েছে প্রসাদ বিতরণ, আমাদের এখানে লুচি খাওয়ানো হয় প্রায় 1,500 লোকের। এবার রাত্রিতে রয়েছে আমাদের হচ্ছে গ্রামের যারা আছে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের মঞ্চ, যে যেমন খুশি এসে নাচ গান নৃত্য আবৃত্তি করতে পারে। এবং নবমীতে রয়েছে আমাদের ধুনুচি নাচ, যে ধুনুচি নাচ আমাদের গ্রামের মেয়েরা ছেলেরা সবাই অংশগ্রহণ করে। ভীষণই ভালো উদ্যোগ, মানে পুরো পুজোটা জুড়েই কিন্তু গ্রামবাসীরা থাকেন, এবং ওনারাও এই যারা পুজো উদ্যোক্তারা তারাও কিন্তু চান যাতে গ্রামবাসীরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এই পুজোর সঙ্গে যুক্ত হতে পারে, এবং সেই কারণের জন্যই কিন্তু সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের নাচ গান এবং সেই সঙ্গে ধনুচি নাচ, কুইজ কন্টেস্ট অনেক কিছুই রেখেছেন। যারা চাইছেন এই ধরনের পুজোতে একটু সামিল হওয়ার জন্য, তারা চলেই আসুন গোপালপুর কাউচন্ডী গ্রামবাসী বৃন্দের এই পুজোতে। বেস্ট কেয়ার ফার্মেসি, মানিকতলা, তমলুক, ইয়ামাহা শোরুমের ঠিক পাশের গলিতেই। এখানে আসছেন কটকের প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ, স্পাইন সার্জারি ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র। চেম্বার করছেন প্রতি মাসের চতুর্থ রবিবার। আসছেন দিল্লির এইমসের প্রখ্যাত ডক্টর, নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলেশ্বর দাস। চেম্বার করছেন প্রতি বুধবার। এছাড়াও থাকছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস পাত্র। থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৌমিক মাইতে। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান শেখ জাহেদ। ডক্টর শোভায়ন মণ্ডল স্নায়ুরোগ বিশেষজ্ঞ, MBBS গোল্ড মেডেলিস্ট, MS গোল্ড মেডেলিস্ট, FAAGAI, MCH নিউরোসার্জারি।
চেম্বার করছেন প্রতি মাসে তৃতীয় শনিবার। ডক্টর সৌমেন দাস, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, MBBS, WBUHS, MS ক্যাল। চেম্বার করছেন প্রতি সপ্তাহে শনি ও রবিবার। তাহলে আর কটকেও নয়, দিল্লিতেও নয়, আসুন তমলুকের বেস্ট কেয়ার ফার্মেসিতে। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9887475444 এই নম্বরে। দেখতে দেখতে সপ্তমীর সন্ধে, মানে একদম মূলক্ষণ, যে সময় আমরা জেনারেলি ঠাকুর দেখতে বেরোই, আর সেই সময় আমরা আপনাদেরকে দেখাবো এক দারুণ প্রতিমা, তার সাথে দারুণ মণ্ডপ। কোলাঘাটের কাঠচড়ায় এসছি আমরা। কোলাঘাটের কাঠচড়ায় যেটা ক্রিকেট ক্লাব আমাদের রয়েছে, সেই ক্রিকেট ক্লাব যেটা 80 সালে স্থাপিত, অনেক পুরনো ক্লাব, সেই ক্লাবের পুজোয়। এবং এই ক্লাবে এসে প্রথমেই একটা কথা আপনাদেরকে বলতে ইচ্ছে করে, আমরা বাঙালিরা অন্তত কালো রঙকে খুব অশুভ বলে মনে করি, কিন্তু আজ আপনারা দেখতে পাবেন এই মণ্ডপে মা দুর্গা তার সন্তানদের নিয়ে কালো পোশাক পরে রয়েছেন, যেটা কিন্তু একদমই অনন্য এবং খুব ইউনিক চিন্তাধারার এই প্রতিমা তৈরি হয়েছে। তার সাথে মায়ের যে আপনারা মণ্ডপে যে যখন প্রতিমাকে দেখানো হবে আপনারা দেখবেন অপূর্ব মূর্তি, মানে যেটার মধ্যে সত্যি এক অনন্য ছোঁয়া রয়েছে। এবং এই ধারণা হয়তো ভাঙতে মা নিজেই কালো পোশাক পরিহিত হয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে। তো তার সঙ্গে আমরা চলে যাব একটু ক্লাব সদস্যদের কাছে। সকলকে জানাই সপ্তমীর শুভেচ্ছা, নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। একটু যদি বলেন, ক্রিকেট ক্লাব 80 লেখা আছে, যেটা ঢুকতে ঢুকতে দেখলাম, তো আপনাদের তাহলে এত পুরনো ক্লাব একটা? আমরা প্রথমে মোটামুটি ক্রিকেট ক্লাব 80 এই নামে ক্লাবটা শুরু করি। এবার সিনিয়ররা পুজোটা শুরু করেছিলেন 1976 সালে। মধ্যখানে 1978 সাল থেকে 1978 সালের বন্যায় কোনো পুজোয় প্রায় আমাদের জেলায় হয়নি। তো পরবর্তী আগামী বছর আমাদের 50তম বর্ষ পদার্পণ করবো। আমরা এবার 49তম বর্ষে আছি। আচ্ছা, পরের বছর। আচ্ছা, প্রত্যেক বছরই আপনাদের এখানে এরকম বড়ভাবে মেলা বসে? হ্যাঁ, আমাদের প্রতি বছর এর থেকে বড় হয়তো মেলা হয়, যেহেতু এবছর বন্যার পরিস্থিতি ছিল, বিভিন্ন জায়গায় ভালো নেই, তো সেই হিসেবে একটু তো ছোট হয়েছে। পাঁশকুড়া বা আমাদের খারোই হাওর এই এলাকা যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত। ওই এলাকার দোকানদাররা আসতে পারেননি, যার ফলে একটু ছোট হয়েছে। এবার আমাদের এখানে নদীতে জল প্রায় এখানে 1 হাঁটু জল ছিল। আচ্ছা, এখন একটু সবকিছু নরমাল হয়েছে। আচ্ছা, আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করছে, ক্রিকেট ক্লাব নামটা কেন? মানে আপনাদের কি ক্রিকেট খেলার সাথে কোনো সম্পর্ক এর সাথে? আমাদের এখানে ক্রিকেট খেলাই মূল উদ্দেশ্য। আচ্ছা, তারপরে থেকে দুর্গাপুজোটা শুরু হয়? না, তারপরে সিনিয়ররা করতে পারছিলেন না বলে আমরা ওটা নিয়েছি ওনাদের কাছ থেকে। সেইখান থেকে এখনো চলছে। আমাদের ক্রিকেট খেলার মোটো ছিল গ্রাম বাংলার গরিব প্রতিভাদেরকে তুলে ধরা। এটা সত্যি খুব অভাবনীয় চিন্তা ভাবনা। সত্যি আজকালকার দিনে কিন্তু খেলাধুলোটাকে কেউ কারো পেশা হিসেবে ভাববেন, এটা বোধহয় আমাদের বাবা মারা বোধহয় সেভাবে চান না। খুবই রেয়ার আছেন যারা এগুলো নিয়ে ভাবেন, যার ফলে অনেক ছেলেদের স্বপ্ন বা মেয়েদের স্বপ্ন কিন্তু পেছনে পড়ে যায়। তো খুব ভালো লাগলো যে গ্রাম বাংলার প্রতিভাকে তুলে ধরার জন্য এই ক্লাব এতদিন উদ্যোগ নিয়ে এসছেন। সেই ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে আসতে পেরে আমরা তো আপ্লুত, তার সাথে আপনাদেরকেও দেখাতে পারলাম এরকম এক অনন্য সাধারণ দুর্গা প্রতিমা, তার সাথে অনন্য সাধারণ দুর্গা মণ্ডপ। আর একটা কথা বলেনি, শুরু থেকে এখনো পর্যন্ত ক্রিকেট শেখানো হয়। আমাদের মান্থলি ফিজ 20 টাকা। 2024 সালে যেটা 20 টাকা রাখা হয়েছে। এখান থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছে অনেক নাম করা ব্যক্তিত্ব, সে নাম করা ব্যক্তিত্বদের মধ্যে মেদিনীপুরে বাড়ি যারা আছেন কাছাকাছি,
আমি নাম নেব না, কিন্তু তারা এখান থেকে প্রতিষ্ঠিত। আচ্ছা আচ্ছা, মানে এখানে হাতে গড়ে খেলোয়াড়ও বানানো হয়েছে যারা কিন্তু তাদের পেশাগত জীবনে অনেক প্রতিষ্ঠিত বড় খেলোয়াড়ও হয়েছেন, বড় ক্লাবের হয়ে খেলেছেন। সত্যি আমরা আপ্লুত এই ধরনের মণ্ডপে এসে, এই ধরনের সংস্থা এইভাবে মানুষের পাশে রয়েছে, আজকের যুব সমাজের পাশে রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই। আপনারা ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটান, আর আপনারাও কিন্তু বারবার বলছি চোখ সরালে চলবে না, চোখ রাখুন বিসিবিএসে। একটি বিশেষ ঘোষণা, ইউরেকা ফরবিজ লিমিটেড ডক্টর অ্যাকোয়াগার্ড জেনুইন সার্ভিস মিজদাতে এখন পুরনো অফিস কোম্পানি থেকে বন্ধ করা হয়েছে। পুরনো নাম্বার এবং পুরনো সার্ভিস টেকনিশিয়ানদের কল করবেন না। কোম্পানির অনুমোদিত নতুন অফিস এখন আপনার এলাকাতে। সুতরাং বাড়িতে প্রবেশের আগে সমস্ত আইডি কার্ড ও ফিল্টার জেনুইন কিনা সেটা যাচাই করুন। নকল হইতে সাবধান। এবার পুজো চাই নতুন অ্যাকোয়াগার্ড পানিকা ডক্টর। নতুন মেশিনের জন্য এবার ফেস্টিভ্যাল অফারের সঙ্গে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। লোকাল অফিস নাম্বার 9831834487 অথবা 7047808980 অথবা 7039883333 এই নম্বরে। নমস্কার, বর্গহীমা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আমরা আজকে শুভ মহাসপ্তমীতে পুজো পরিক্রমাতে আমরা বেরিয়েছি। এখন আমরা কোলাঘাট সংকেত ক্লাবে এসে পৌঁছে গেছি। যাদের মূল পরিকাঠামো সামাজিক পরিষেবা, তো সাথে সাথে দুর্গোৎসব 2024-এ তিনারা মেতে উঠেছেন। আমি এখন পৌঁছে গেছি সংকেত ক্লাবের। দাদা, আপনার নাম এবং ডেজিগনেশনটা? অসীম দাস, চেয়ারম্যান। অসীম দাস সভাপতি। আমি ওনার কাছে কিছু আমাদের জিজ্ঞাসাও আছে যে এই পুজো কতদিন ধরে হয়ে আসছে। প্রথমেই আমি বর্গহীমা যে কেবল নেটওয়ার্ক আছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের 52তম বর্ষে আপনারা এসেছেন। আর সংকেত পরিচালিত দুর্গাপুজো রুনারায়ণের পাড়ে, আর মুখ্যত আমাদের জনকল্যাণে বা মানব কল্যাণে নিবেদিত পুজো। গত 1 মাস আগে থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সবথেকে বড় কাজ যেটা হয়েছে, সারা রাজ্যের 16টা জেলার যারা পথ দুর্ঘটনায় হাত কিংবা পা হারিয়েছেন, এরকম 195 জনকে আমরা এনেছিলাম। 195 জন, তাদের প্রত্যেকের ছবি, কবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বর্ণনা আছে। তাদের আমরা, কারো 2টো হাত নেই, কারো 2টো পা 1টা হাত নেই, কারো 1টা পা 1টা হাত নেই, কারো 1টা পা নেই, ওখানে দেখলেই বুঝতে পারবেন। এগুলো আমরা সম্পূর্ণ বিনা ব্যয়ে তাদের ভিন রাজ্যের এক্সপার্টদের দিয়ে হাত পা বানিয়ে দিয়েছি। পুজোর প্রায় অর্ধেক বাজেট আমরা ওখানেই চলে গেছে। সাথে সাথে আপনারা কি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছেন যে রেগলেস ড্রাইভিং বন্ধ হোক, সেফ ড্রাইভ সেভ লাইফ? একদম এই বার্তা দিতেই আমরা একটা পেশেন্টের সঙ্গে 4-5 জন এসেছেন। একটা খরা মানুষ কোচবিহার থেকে আসছে, পশ্চিম দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া। মূল লক্ষ্য হচ্ছে সচেতনতার বার্তা। একটু শুনে রাখুন, এই কোলাঘাট ব্লকের 19টা গ্রামে গত 3 বছরে 32 জন মারা গেছে ইয়ং ছেলে বাইক দুর্ঘটনায়। আর কত মৃত্যুর বিনিময়ে আমরা সচেতন হব। এবং শুধু তাই নয়, আমাদের মহালয়া উদ্বোধন হয়েছে, তারপর থেকে পথ নিরাপত্তা নিয়ে কুইজ কন্টেস্ট, পথ নিরাপত্তা নিয়ে পদযাত্রা, পথ নিরাপত্তা নিয়ে বক্তব্য প্রতিযোগিতা, পথ নিরাপত্তা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, কয়েকশো ছেলে মেয়ে অংশ নিয়েছে। তার মানে সংকেত ক্লাব মানে একটা সাংকেতিক চিহ্ন, প্রত্যেকের মনে যাতে দাগ কাটে যে সবাই একটা সীমিত রেঞ্জের মধ্যে, স্পিডের মধ্যে যেন তার গাড়িটা সে চালায়, এবং তার সবচেয়ে বড় প্রশ্ন থাকবে তার পরিবারের প্রতি। একদম, মানে প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট শুধু এখানে নয়, আপনার তো প্রতিটা এলাকায় সার্বিক সমস্যা, উচ্ছৃঙ্খলতা, অপ্রকৃতস্থ, বেপরোয়া বাইক জার্নি, চরম পরিণয়।
সাথে সাথে একটু প্রশ্ন করব যে আপনারা মায়ের যে মাতৃপ্রতিমার যে রূপ দিয়েছেন উইদাউট এনি কেমিক্যাল কালার্স, একেবারে ভেষজ গুণসম্পন্ন কালার দিয়ে বা আনুষঙ্গিক যে পার্টগুলো হয় সেগুলো দিয়ে মন্দির আজকে তৈরি করেছেন, মায়ের রূপ দিয়েছেন, এটা নিয়ে কি বলবেন? এটা একটা নির্মল পরিবেশের বার্তা দিতে চেয়েছি। শুধু প্রতিমা নির্মাণ নয়, গোটা প্রাঙ্গণটা দেখুন, অপচনশীল কোনো দ্রব্য আমরা ব্যবহার করিনি। একটা থার্মোকল, জরি, চুমকি, মাটির ভাঁড় ব্যবহার করেছি, ধুনুচি ব্যবহার করেছি, দরমা, তারপর হচ্ছে বেতের কুলো, বেতের কলকি, ঠাকুরের গায়ে জল রং, সুতির কাপড়। একটা পুজোর সময় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসেন, এইটাই সময় এই বার্তাগুলো তুলে ধরার, তাই আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। ক্যামেরাম্যান আমি মহাসবকে একটু শুধু দেখাতে বলবো, একদম ওই সাইড থেকে মায়ের টোটাল আর্টসটা তুলে ধরার জন্য, যে সত্যি সত্যি ভেষজ গুণসম্পন্ন প্রকৃতির জিনিস দিয়েই তৈরি মায়ের রূপ এবং তার প্যান্ডেলের আনুষঙ্গিক কিন্তু সমস্ত কিছু তৈরি হয়েছে। আর আর আরেকটা প্রশ্ন আপনাদের কাছে বা একটা অ্যাডভাইস বলাটা ঠিক হবে না আমার, কারণ আপনারা আমাদের থেকে আরও বেশি ওটা অ্যাক্টিভ, তো সামাজিক একটা সৌজন্যতা বোধ আপনাদের রীতিমতো দেখতে পাচ্ছি। সামাজিক পরিস্থিতিতে যে এখন রেগুলার ড্রাইভিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল যে ব্যাপারগুলো আছে সেগুলোকে একদম বাল্যবিবাহ থেকে শুরু করে সামাজিক অ্যাওয়ারনেসমূলক আপনারা অনেক কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন। আমাদের বর্গহীমা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিসের পক্ষ থেকে মহাসপ্তমীর এই সান্ধ্যকালীন সবাইকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ভরা থাক স্মৃতি সুধা বিদায়ে পাত্র খানি। আসলে মেচেদার আরাধ্য ক্লাবে এসে এই গানটা না করে আর পারলাম না, কারণ পুরো মণ্ডপ জুড়েই হঠাৎ করে যদি কোনো দুপুরবেলায় আপনারা একটা ঘুমন্ত চোখে ভাবতে থাকেন যে পুরোনো জীবনে আমরা কত কিছুই না ফেলে এসেছি, সেই সব কিছুই কিন্তু আজ আমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে গেছে। স্মৃতিটুকু থাক। এখানে আমরা জীবনে যা কিছু হারিয়েছি, অর্থাৎ আগেকার দিনের সেই রেডিও, গ্রামাফোন, তারপর টেলিফোন, সব কিছুই আজ অতীত। আজকালকার ডিজিটাল যুগে আমরা কিন্তু সেই অতীতকেও আবার বারে বারে ফিরে পেতে চাই, আর সেই অতীতকেই বারে বারে ফিরিয়ে আনার এক অন্যতম আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করেছে মেচেদার আরাধ্য। তাদের এবছরের পুজো নবম বর্ষে পদার্পণ করলো এবং সেই সঙ্গে মেচেদার আরাধ্য ক্লাবে এসে আপনারা তো ভীষণ ভালোভাবে ইনস্টলেশনগুলো দেখলেন এবং আশা রাখছি যে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের মন তো ছুঁয়েইছে এবং সেই সঙ্গে আমরা অভিভূত এখানকার পুজো মণ্ডপের কাজ দেখে, এবং মাতৃপ্রতিমা চোখ ফেরানোই যাচ্ছে না, কি অপূর্ব রূপ মায়ের। সবকিছু সম্ভব হয়েছে এই আরাধ্য ক্লাবের পুজো উদ্যোক্তাদের জন্য। তাহলে চলুন পুজো উদ্যোক্তাদের সাথে একটু কথা বলে নিই। আপনাদের মাথায় হঠাৎ করে এমন ভাবনা কেন? মানে স্মৃতি বলতে পুরানো জিনিসকে আমরা হারিয়ে ফেলছি। ডিজিটাল যুগে আমরা লেটেস্ট কিছু টেকনোলজি দেখতে পাচ্ছি, কিন্তু পুরানো যুগ বলতে ফিল্ম জগতের যেগুলো উত্তম সুচিত্রা থেকে আরম্ভ করে 1970 সালের যেসব পুরানো জিনিস স্মৃতি ছিল, আগে রেডিও ছিল যে মহালয়গুলো আমরা দেখতে পেতাম, সে রেডিও বা আগে পুরানো টিভি বলুন, সে যে আভিজাত্য ছিল সেগুলোকে আমরা হারিয়ে যাচ্ছে। ছোটোবেলা সব স্মৃতি হারিয়ে যাচ্ছে, হারিয়ে গিয়ে নতুন মানে প্রজন্ম সব ডিজিটাল যুগে চলে আসছে। সেই জন্য আমরা পুরনো স্মৃতিটাকে তুলে ধরার জন্য, আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরাও কিন্তু ভীষণ ভালোভাবে এনজয় করছে এই পুজো মণ্ডপ। এটা তৈরি হতে কত সময় লেগেছিল, এই এত সুন্দর একটা ইনস্টলেশন তৈরি হতে? এই প্যান্ডেলটা জাস্ট 8 থেকে 10 দিনের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে। মাত্র 8 থেকে 10 দিন? 8 থেকে 10 দিনের মধ্যে। তাহলে শিল্পী কিন্তু সত্যি কুর্নিশ জানাতে হয়, কারণ এত সুন্দর পুজো মণ্ডপ মাত্র 8 থেকে 10 দিন ভাবাই যায় না। এবারে পুজোর বাজেট কিরকম রয়েছে? আরেক
সপ্তমীর সন্ধ্যেতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চাপবসার নবোদয় সংঘ ক্লাবের পুজো মণ্ডপের প্রাঙ্গণে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু দর্শনার্থীদের ভিড় একদম মণ্ডপে একদম ঝিকঝিক করছে। দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ঢল নেমেছে সপ্তমীর সন্ধ্যেতে এবং যেহেতু পুজো এবারে একদম মানে অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে, তো সেহেতু বাঙালি আপামর বাঙালি চাইছে কিন্তু যে চেটে পুটে এই 4টে দিন উপভোগ করার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই মণ্ডপের সামনে প্রবেশ করছি এই মুহূর্তে আমরা যে সমস্ত লেজেন্ডদেরকে সঙ্গীত জগতে যাদেরকে হারিয়েছি তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই পুজো মণ্ডপ একদম সজ্জিত হয়েছে। এবং তারপরে মণ্ডপের ভেতরে যখন প্রবেশ করলাম দেখলাম অসাধারণ সমস্ত কিছুর কারুকার্য এবং তার সঙ্গে মাতৃ প্রতিমা একদম সুতলি দড়ি দিয়ে কিন্তু মাতৃ প্রতিমার মুকুট থেকে শুরু করে অলংকার সজ্জা এখানে সজ্জিত হয়েছে। এবং তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পুজো যারা উদ্যোক্তারা যারা এই 85 বছর ধরে এই পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে কথা না বললে কি করে হয়, চলুন কথা বলি পুজো উদ্যোক্তাদের সঙ্গে। বর্ষে পদার্পণ করেছে এবং সেই সঙ্গে মাতৃ প্রতিমা একটু অভিনবত্ব রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের পুজোর বাজেট কি রয়েছে? আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুব বড় পরিশ্রম করে আমরা এবছর 10 কোটি ব্যাট করেছি পুজোর। আর এই যে পুজো এই যে এত সুন্দর মাতৃ প্রতিমা যে শিল্পী বানিয়েছেন শিল্পী আপনারা কতদিন লেগেছে এটা কি বলতে পারবেন? মানে আমরা 3 মাস ধরে মোটামুটি শিল্পীদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করে এই প্রতিমা নিয়ে এসেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত পুজো উদ্যোক্তারাই প্রায় পুরুষরা রয়েছেন এবং সেক্ষেত্রে মহিলা কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলবো আপনার সঙ্গে যে মহিলাদের ইনভলভমেন্ট কতটা রয়েছে এখানে। পুজো এখানে আমরা প্রত্যেক বছর শ্বশুর বাড়ি চলে গেলেও এখানে আমরা প্রত্যেক বছর আসি, আমাদের এতটাই মজা হয়। আমরা চাই প্রত্যেক বছর যেন এই উৎসবটা চালিয়ে যায়, আমাদের এতটাই খুশি হই আমরা বা এখানে এসে আনন্দিত হই, এটাই আমাদের মানে খুব ভালো লাগা। বা আমরাও এটা চাই যে নারীরা যেন সমানভাবে এইভাবে এগিয়ে যায় পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে। এবং আরও একজন পুজো উদ্যোক্তা আমরা সাথে পেয়েছি এবং আপনার সঙ্গে একটু আলোচনা করব। এটা বিশাল একটা বড় মাঠ এবং সেই সঙ্গে একেবারে রোড সাইডের পুজো এবং সেক্ষেত্রে দর্শনার্থীরা যারা আসছেন তাদের ক্ষেত্রে নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে? ম্যাম আমরা প্রশাসনিকভাবে সমস্ত ধরনের আমরা কথাবার্তা বলেছি, আইসি সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, আমাদের জেলার সভাপতি উত্তম বারিক মহাশয়ের সঙ্গে কথা বলেছি, বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। এবং আমাদের প্রশাসন লাগে না, এলাকার মানুষ এতটাই ভালো এতটাই সহযোগিতা করে, প্রশাসন ছাড়াই আমরা 85 বছরে শান্তিপূর্ণভাবে পূজা পাঠ করি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, মায়ের আশীর্বাদ বলতে পারেন। একদমই তাই। এবং দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু সাংস্কৃতিক যে মঞ্চ তৈরি হয়েছে সেখানে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার প্রস্তুতি একেবারে শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আপনারা এই পুজোর 4 দিন কি কি প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন সেটা যদি একটু বলেন। ম্যাডাম আমরা আজকে সন্ধ্যাকালের অনুষ্ঠান একটা বিচিত্র অনুষ্ঠান রেখেছি। গতকাল একটা অনুষ্ঠান ছিল বাউল সম্প্রদায়, আগামীকাল একটা ছোট ছোট মেয়েরা মমতা শঙ্করের ব্যালের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, একটা টাইম 25 থেকে 30 জন মহিলাদের নৃত্য পরিবেশন করে সৃজনী কলা কেন্দ্র গত বছর এসেছিল, সবার ভালো লেগেছিল বলেই তাদের অনুরোধে আগামী দিন ওই প্রোগ্রামটা আমাদের আছে। সাথে সাথে যেহেতু দুবেদি করে পুজো পাঠটা পড়েছে মায়ের, আমরা 8টার সময় অষ্টমীর পুজো শুরু করব, 3টে থেকে 5:30 পর্যন্ত আমরা অষ্টমীর অঞ্জলি দেওয়ার ব্যবস্থা রেখেছি। ক্লাবের সদস্য মহিলারাও আছেন, আমাদের সদস্যরাও আছেন এবং শান্তিপূর্ণ এখানে প্রায় 2000-এর মতো প্রতি বছর অঞ্জলি দেয় মায়ের কাছে তার মনস্কামনা পূর্ণ করার জন্য। এবং খুবই ভালো লাগলো ওনাদের কাছ থেকে শুনে। এবং আমাদের এই পুজো মণ্ডপের যিনি পূজারী রয়েছেন তাকে ছাড়া তো পুজো মায়ের পুজো অসম্পূর্ণ। আচ্ছা একটু আসুন, আপনি এখানকার ব্রতী এবং সেক্ষেত্রে পুজোর যেহেতু এইভাবে এই দুভেদি যেটা উনি বললেন যে অষ্টমী নবমী একদিনে পড়েছে এবং সেক্ষেত্রে এই বছর খুবই রেয়ার যে প্রত্যেকেই কিন্তু ভোর 3টের সময় উঠে অঞ্জলি দিতে হবে মায়ের কাছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? আমাদের এই বছর দুবেদির জন্য অঞ্জলি ওই আমাদের ভোর 5টার সময় হবে, আবার সন্ধি পূজার পর আবার অঞ্জলি হবে। আচ্ছা মানে অষ্টমীর অঞ্জলিও তো যেমন দর্শক বন্ধুরা যারা ভক্তবৃন্দরা রয়েছেন তারা যেমন দেখতে পাবেন সেরকম কিন্তু নবমীর অঞ্জলিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। যারা অষ্টমীর অঞ্জলি অত ভোরে উঠতে পারবেন না তাদের কিন্তু নবমীর অঞ্জলিও আপনারা দিতে পারবেন। এবং সেই সঙ্গে নবোদয় সংঘের প্রত্যেক আরও একজন যিনি রয়েছেন একটু কথা বলবো।
আপনাকে ছাড়া তো পুজো অসম্পূর্ণ, যতই পুজো উদ্যোক্তারা থাক, যতই যা সবাই কিছু থাকুক না কেন, পূজারি ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। সেক্ষেত্রে এই যে এইবারের যে পুজো, এই যে সন্ধি পুজো, একটু পরেই অষ্টমীর যে পুজো শুরু হবে, সেক্ষেত্রে সেটা যদি আমাদেরকে একটু খুলে বলেন। বলছি তিথি অনুযায়ী পুজো হচ্ছে, এটা তো তিথির মধ্যে পুজোগুলো করতে হবে, তার সময় নির্ঘণ্ট করে দিয়েছে, সেই সময়ের মধ্যেই পুজো করতে হবে। সময়ের নির্ঘণ্টের মধ্যে না পুজো করলে, অসময়ে যদি করা হয় তাহলে নিষ্ফলা হয়ে যাবে। আর সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পুজো উদ্যোক্তারা যেমন রয়েছে, সেই সঙ্গে কিন্তু যিনি পূজারী রয়েছেন একেবারে নির্ঘণ্ট মেনে এখানকার পুজো চলছে। এবং যেরকমটা ওনারা জানালেন যে সমস্ত রকমের কিন্তু নিরাপত্তার ব্যবস্থা ওনাদের রয়েছে। এবং তাই বলবো যে দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন টিভির সামনে, তাদেরকে বলবো যে পুজোর আর মাত্র 2 দিন বাকি। যদি উপভোগ করতে চান এই পুজো, তাহলে কিন্তু চলে আসতেই পারেন এই নবোদয় সংঘের পুজো মণ্ডপে। তমলুক ব্লকের সব থেকে আদি পুজো কিন্তু এই পুজো, এবং সেই পুজো কতটা যে জাঁকজমক গ্রামবাসী বৃন্দের কাছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। চলুন এরপরে যাব আমরা অন্য কোনো পুজো মণ্ডপে, তার জন্য আপনাদেরকে সঙ্গে চাই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিসিবিএস বাংলা। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিসিতে হু লোক উজাগার। মণ্ডপে যখন ঢুকছি তখন দেখছি বজরংবলী ধারে দাঁড়িয়ে, এবং তখনই সবারই ইচ্ছে করবে একবার করে হনুমান চালিসাটা পাঠ করেই নিতে। পুজোর ছুটি হোক কিংবা সামার ভ্যাকেশন, মানুষের মন কিন্তু ছুটে যায় এখন কোথাও একটু ঘুরতে যায়। এখন অনেকেরই ডেস্টিনেশন হচ্ছে ইন্দোনেশিয়া, বালি। কিন্তু সেই ছোট্ট ইন্দোনেশিয়ার এক টুকরো যদি তমলুকের বুকে পান, তাহলে কেমন লাগবে? তমলুকের বুকেই কিন্তু ইন্দোনেশিয়ার বালি বিষ্ণু টেম্পল সজ্জিত হয়েছে এই ব্রাইট স্টার ক্লাবের পুজো মণ্ডপে। দেখতে দেখতে তাদের পুজো কিন্তু 42তম বর্ষে পদার্পণ করেছে, এবং তাদের এবছরের থিম দর্শনার্থীদের মন তো কেড়েইছে, সঙ্গে সঙ্গে বিসিবিএস এর সমস্ত দর্শক বন্ধুদের কিন্তু মন কেড়ে নিয়েছে। সপ্তমীর সন্ধে এবং সপ্তমীর সন্ধেতে উপচে পড়া ভিড় পুজো মণ্ডপে, এবং তার মধ্য থেকেই আমরা কিন্তু পুজো উদ্যোক্তাদের আমাদের পাশে পেয়ে গেছি। পুজো উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। পুজো উদ্যোক্তাদের পাশে পেয়েছি, প্রথমেই জানাই সপ্তমীর শুভেচ্ছা এবং শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা। এবারের থিম ইন্দোনেশিয়ার বালি বিষ্ণু টেম্পল, এবং এই ভাবনা কেন হঠাৎ করে? এই ভাবনা আমরা প্রত্যেক বছর বিভিন্ন মণ্ডপের আদলে, বিভিন্ন মন্দিরের আদলে পুজো করে থাকি, মণ্ডপ সজ্জা করে থাকি। এবছর আমাদের একটা বিষ্ণু টেম্পলের আদলে তৈরি করার প্রচেষ্টা করেছি। আমরা জায়গাটা অনেক বড় পেয়েছি, সেই কারণে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, দর্শকরা আসছেন, পুরো স্পেসটা অনেক বড় হওয়ার জন্য এই মণ্ডপটা করার পক্ষে আমরা সম্ভব হয়েছে। একদমই তাই, এবং সেই সঙ্গে এক টুকরো ইন্দোনেশিয়া যেন তমলুকের বুকে দর্শনার্থীরা খুঁজে পেয়েছে। এবং আপনার কাছ থেকে জানবো, একেবারে রোড সাইডের পুজো, এবং সেক্ষেত্রে পরপর বেশ কয়েকটা পুজো, দর্শনার্থীদের তো উপচে পড়া ভিড়, কি কি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আমাদের দর্শকরা যখন আসতেছে তার জন্য আমরা গেটটাকে খুব বড়ভাবে রেখেছি, যাতে ওরা ভালোভাবে আসতে পারে এবং বেরোতে পারে। আমাদের ভলেন্টিয়ার গেটের সামনে রাখা হয়েছে, যাতে তারা সুন্দরভাবে প্রবেশ এবং বাইর করে দিতে পারে। এবং সামনের দিকে ট্রাফিককে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে, যাতে ট্রাফিক কন্ট্রোল আমাদের করা যাচ্ছে ভালোভাবে থাকে। একদমই তাই। আর দেখতে দেখতে কিন্তু বহু প্রাচীন এই পুজো কত বছরে পদার্পণ করলো এই পুজো? 42তম বর্ষ। 42তম বর্ষ, মানে ধীরে ধীরে এই 42 ছাড়িয়ে আরও বেশ অনেক বছর যাক এই ব্রাইট স্টার ক্লাবের পুজো বিসিবিএস বাংলার তরফ থেকে আমরা এই কামনাই করি। এবং সেই সঙ্গে আরেকটু কথা বলবো, যেহেতু কালকে অষ্টমীর অঞ্জলি রয়েছে একেবারে ভোরবেলায়, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কি কি অষ্টমীর অঞ্জলি ওই টাইমেই হচ্ছে, না ওই টাইমে একবার হচ্ছে পরে আবার হচ্ছে? ওই টাইমেই হচ্ছে, কিন্তু অনেক মানুষ এখানে অঞ্জলি দিতে আসেন, সেই কারণে আমরা ভোর
3:30 থেকে 6:30 পর্যন্ত, 6:15 পর্যন্ত অষ্টমীর অঞ্জলির ব্যবস্থা করেছি। তারপর 6:24 আমাদের সন্ধি পুজো শুরু হচ্ছে 7:12 পর্যন্ত। তারপরে আবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা রেখেছি 10টা পর্যন্ত। মানে দেখতে গেলে কিন্তু একেবারেই পুজোর নির্ঘণ্ট মেনেই কিন্তু এখানকার পুজো চলছে। এবং আরেকটা কথা আপনার কাছ থেকে জানবো, পুজো উদ্যোক্তা অর্থাৎ সমস্ত পুরুষ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি মহিলাদের ইনভলভমেন্ট করা? সব মহিলাদের সবাই আছে, আশেপাশে সবাই আছে, দেখা যাচ্ছে পুজোতে মোটামুটি সকলেরই থাকা হয়। সুতরাং আপনারা দেখলেন যে ব্রাইট স্টার ক্লাবের পুজো মণ্ডপ এবং তার সঙ্গে তাদের যে নজর কাড়া থিম এবং দেবী প্রতিমা কিন্তু থিমের সঙ্গেই মানানসই। দেখতে পাচ্ছেন অপূর্ব মাতৃমূর্তি, যা কিন্তু সমস্ত দর্শনার্থীদের মনকে কেড়েইছে, সেই সঙ্গে কিন্তু আমার আপনার সকলের মন কেড়েছে। চলুন এরপরে চলে যাওয়া যাক অন্য কোনো পুজো মণ্ডপে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন আরো বেশ কয়েকটা পুজো মণ্ডপে। আজকে কিন্তু আমরা ঢু মারতে চলেছি। বেস্ট কেয়ার ফার্মেসি, মানিকতলা, তমলুক, ইয়ামাহা শোরুমের ঠিক পাশের গলিতেই। এখানে আসছেন কটকের প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ, স্পাইন সার্জারি ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র। চেম্বার করছেন প্রতি মাসের চতুর্থ রবিবার। আসছেন দিল্লির এইমসের প্রখ্যাত ডক্টর, নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলেশ্বর দাস। চেম্বার করছেন প্রতি বুধবার। এছাড়াও থাকছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস পাত্র। থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৌমিক মাইতে। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান শেখ জাহেদ। ডক্টর শোভায়ন মণ্ডল স্নায়ুরোগ বিশেষজ্ঞ, MBBS গোল্ড মেডেলিস্ট, MS গোল্ড মেডেলিস্ট, FAAGAI, MCH নিউরোসার্জারি। চেম্বার করছেন প্রতি মাসে তৃতীয় শনিবার। ডক্টর সৌমেন দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, MBBS WBUHS, MS ক্যাল। চেম্বার করছেন প্রতি সপ্তাহে শনি ও রবিবার। তাহলে আর কটকেও নয়, দিল্লিতেও নয়, আসুন তমলুকের বেস্ট কেয়ার ফার্মেসিতে। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9887475444 এই নম্বরে।
পুজো মানেই সাজো সাজো রব, আর পুজো মানেই কিন্তু ইউথ স্পোর্টিং ক্লাবে আমরা চলে এসেছি সন্ধেবেলা, সপ্তমীর সন্ধে, একদম লোকজনে ভরপুর, মানে চারিদিকে লোক ঠিক ঠিক করছে। কারণ তমলুকের বিশেষ আকর্ষণ হচ্ছে তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের পুজো, যে ক্লাবের পুজো দেখার জন্য মানুষ কিন্তু সারা বছর মুখিয়ে থাকে। আর তার সাথে এখানকার যে লাইটিং, তার সাথে প্যান্ডেলের সুন্দর কারুকার্য, একদম দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো। তার সাথে আমার মনে হয় আপনাদেরও মন ছুঁয়ে যাবে। তার সাথে আমরা বিসিবিএস থেকে চলে এসেছি সেই ইউথ স্পোর্টিং ক্লাবের পুজো আপনাদেরকে শুধুমাত্র দেখাবো বলে, যে ক্লাবের পুজোর অপেক্ষায় আমাদের তমলুকবাসী সহ আমাদের তমলুকের বাইরেও অনেক মানুষজন কিন্তু আসেন এখানে পুজো দেখতে, এবং চারিদিকে দর্শনার্থীদের ভিড় দেখলে সেটা কিন্তু আবারও প্রমাণিত যে ইউথ স্পোর্টিং ক্লাব কিন্তু সেরার পুজোর মধ্যে অন্যতম একটি পুজো। আচ্ছা, আমরা তার মধ্যে পেয়ে গেছি এই ক্লাবের কিছু সদস্যদের, যাদের সাথে আমরা কথা বলে নেব একটু বিস্তারিত এই প্যান্ডেল সম্পর্কে। নমস্কার, শুভ মহাসপ্তমী আপনাকে। তো একটু জানতে চাইবো এই প্যান্ডেলের থিমটা কিরকম চিন্তা ভাবনায়? এটা সাবেকি থিম, মায়া বেশে প্যান্ডেলটার নাম দেওয়া আছে। মায়া বেশে, আচ্ছা, দুর্দান্ত একটা চিন্তা ভাবনা, যেটা নিখুঁত কাজ। আচ্ছা, যদি একটু বলেন যে এই পুজোর যে মানে যে প্যান্ডেলের যে শিল্পী, উনি কি এখানকারই? মানে আমাদের জেলায় কিন্তু এরকম অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে, আর যার খোঁজ করেছেন কিন্তু ইউথ স্পোর্টিং ক্লাব, যেটা সত্যি মানে একদম অনস্বীকার্য একটা ভূমিকা পালন করছে। আর এটা কত বছরের পুজো? 31তম বর্ষ। আচ্ছা, যদি বলেন যে এই পুজো ছাড়াও আপনাদের উৎসব কমিটি আর কিছু কোনো ম্যারাথন দৌড় করি, আচ্ছা, আর হচ্ছে আমরা রক্তদান শিবির করি, বিভিন্ন সেবামূলক কাজে আমরা সারা বছরই ব্যস্ত থাকি। সারা বছরই ওনারা বিভিন্ন রকম সেবামূলক কাজে ব্যস্ত থাকেন, যেটা আমরা শুনে নিলাম। কারণ শুধু উৎসব নয়, শুধু অনুষ্ঠান নয়, তার সাথে মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে, যেটা ইউথ স্পোর্টিং ক্লাব সকলের পাশে এতদিন ধরে রয়েছেন। আর এটা 31তম বর্ষের পুজো বললেন, এনারা এতদিন ধরে নিজেদের ঐতিহ্য মাথায় নিয়ে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর কারুকার্য করে, যেটা সপ্তমীর ভিড় আবারও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ইউথ স্পোর্টিং ক্লাব সত্যি এক আলাদা মাত্রারই একটা তাদের শিল্পকলা তাদের প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলেছেন। সত্যি মানে আমরাও এসে আপ্লুত। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এসে একবার। ঠাকুর সেকেন্ড হয়েছে। আচ্ছা, ঠাকুর আপনার তাম্রলিপ্ত পৌরসভা থেকে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। প্রতিমাতে আমরা দ্বিতীয় হয়েছি তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, উনি আমাদের কাউন্সিলর, ক্লাবের প্রেসিডেন্ট। আমি তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক আর ইউ। এই ক্লাবের প্রেসিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদেরকে এতটা টাইম দেওয়ার জন্য। আর আপনারা যারা এখনো ঘুরে যাননি, অবশ্যই এই পুজো মণ্ডপ থেকে ঘুরে যান, আশা করছি চোখ ফেরাতে পারবেন না। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা, ইউরেকা ফরবিজ লিমিটেড ডক্টর অ্যাকোয়াগার্ড জেনুইন সার্ভিস মিজদাতে এখন পুরনো অফিস কোম্পানি থেকে বন্ধ করা হয়েছে। পুরনো নাম্বার এবং পুরনো সার্ভিস টেকনিশিয়ানদের কল করবেন না। কোম্পানির অনুমোদিত নতুন অফিস এখন আপনার এলাকাতে। সুতরাং বাড়িতে প্রবেশের আগে সমস্ত আইডি কার্ড ও ফিল্টার জেনুইন কিনা সেটা যাচাই করুন। নকল হইতে সাবধান। এবার পুজো চাই নতুন অ্যাকোয়াগার্ড পানিকা ডক্টর। নতুন মেশিনের জন্য এবার ফেস্টিভ্যাল অফারের সঙ্গে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। লোকাল অফিস নাম্বার 9831834487 অথবা 7047808980 অথবা 7039883333 এই নম্বরে। সপ্তমীর সন্ধ্যেতে আমরা প্রায় শেষের মুখে পৌঁছে গেছি মানিকতলার দুর্গোৎসব কমিটিতে, যেটা পুলিশ ফাঁড়িতে হচ্ছে। এখানে একটি মানিকতলা আমরা যেতে যেতে দেখলাম, খুব ভালো একটি, খুব সাধারণের মধ্যে অসাধারণ একটি পুজো কমিটি। খুব বেশি কথা না বাড়িয়ে আমরা সদস্যদের কাছে চলে যাব। একটু যদি বলেন বিস্তারিত, একটু সামনে আসবেন, একটু সামনে আসুন তো, একটু বিস্তারিত বলবেন এটা কত বছরের পুজো? এটা আমাদের
41 বছর পুজো। মানিকতলা সার্বজনীন সমাজ কল্যাণ সমিতি, এটা 41 বছর। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি এখানের মণ্ডপটা একদম বাঁধানো হয়ে আছে, তো এটা কি সবসময় এরকম থাকে? এটা আমাদের পাকা মন্দির। পাকা মন্দিরটা কতদিন হয়েছে? এটা 10-12 বছর হয়েছে। 10-12 বছর ধরে হয়েছে। তো সুন্দর, এইটা খুব ভালো লাগলো যে এখানে কিন্তু মায়ের প্রতিষ্ঠান এইভাবেই প্রতি বছর হয়ে আসছে এবং বাধাবাধি একটা মন্দিরে, যেটা মায়ের জন্য এই মন্দিরটা ওনারা নিজেরা করেছেন। আচ্ছা, এগুলো কি আপনারা সবাই নিজেরাই এখান থেকে চাঁদা তুলে এইরকম মন্দিরটা? আমাদের সদস্যর মধ্যে এবং স্থানীয় যারা আছে তাদের মধ্যে কালেকশন করে মন্দিরটা তৈরি হয়েছে। মানুষের সহযোগিতায় এটা তৈরি হয়েছে। আচ্ছা, স্থানীয় মানুষদের সহযোগিতায় আমরাও এসে উপকৃত। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের পুজো সকলের খুব ভালো কাটুক, আর আপনাদেরও পুজো ভালো কাটুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো আনন্দে কাটান। আর ভিড়ে অবশ্যই নিজেদের সমস্ত মূল্যবান জিনিস একটু গচ্ছিত রাখবেন, সাবধানে রাখবেন। দেখছি আরও আপনাদের জন্য কিছু চমক বাকি রইল কিনা, অপেক্ষায় থাকুন। আচ্ছা, হ্যালো, ক্লাব তমলুক, যা সমগ্র তমলুকবাসীর কাছে একটা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি তমলুকের অলস্টার ক্লাব। আর অলস্টার ক্লাব মানেই কিন্তু আমাদের তমলুকবাসীর কাছে পরিচিত নাম, এবং সেই সঙ্গে কিন্তু ভীষণভাবে একটা নস্টালজিয়া কাজ করে। বিবিএস বাংলার পক্ষ থেকে পুজো পরিক্রমা 2024-এর আয়োজন করা হয়েছিল। আর এই পুজো পরিক্রমায় সেরা সেরা শিরোপা কিন্তু ছিনিয়ে নিয়েছে তমলুকের অলস্টার ক্লাব। এবং আমাদের সঙ্গে ছিলেন অবনী অধিকারী, ওনাকে একটু দেখে নেব। অলস্টার ক্লাবের সমস্ত যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে বিসিপিএস বাংলার পক্ষ থেকে যে আমরা পুরস্কার নিয়ে এসেছি সেই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে সার্টিফিকেট প্রদানের জন্য বিসিপিএস বাংলার যে সমস্ত কর্মকর্তারা আমাদের সঙ্গে রয়েছেন, অমিত মণ্ডল এবং সেই সঙ্গে আমাদের তপন রায়, আমি অনুরোধ করব উদ্যোক্তাদের হাতে স্মারক এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আর আগত যারা দর্শনার্থী রয়েছেন সবার কাছে আমরা জোরে করতালি চেয়ে নেব, কারণ বিসিপিএস বাংলার পক্ষ থেকে সেরা সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে তমলুকের অলস্টার ক্লাব। শুভেচ্ছা, সকলের পুজো খুব খুব ভালো কাটুক এবং সারা বছর সকলে যেন খুব ভালো থাকে। এই বলেই আমরা যাবো অন্য এক পুজো মন্দিরে, তবে
আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিসিবিএস বাংলা। এরপরে পুজো পরিক্রমা 2024-এর সেরা সেরা শিরোপা ছিনিয়ে নেয় কোন পুজো মণ্ডপ? Naughty boy. যারা শহরের শ্রেষ্ঠত্ব বিচার করে বেরোচ্ছে, আমরা যেমন আজকে তমলুক মিউনিসিপ্যালিটির দ্বারা বিশেষ কোনো উদ্যোক্তার নাম আমার কাছে এখনো পৌঁছয়নি, আমি চেষ্টা করছি জানার এখন জানিয়ে হাতি পাওয়া করে 53 বছর তম এই পুজো
সেরা সেরা পুরস্কারগুলির মধ্যে এই তাদের সম্মান যে পুরস্কার রয়েছে সেটি আমাদের আসার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের যারা বিসিএস বাংলার কর্মকর্তারা রয়েছেন তাদেরকে। একটু জিজ্ঞেস করবো এই পুরস্কার পেয়ে সকালে কেমন লাগছে? মহাসপ্তমীর দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু বিসিবিএস এর ক্যামেরা ঢু মেরেছিল গ্রাম থেকে শহরতলির বিভিন্ন পুজো মণ্ডপে। আর সেই পুজো মণ্ডপ থেকেই কিন্তু সেরার সেরা পুরস্কারগুলি ছিনিয়ে নিয়েছে তমলুকের অলস্টার ক্লাব, তমলুকের নটি বয় ক্লাব এবং তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে আরও একটি ক্লাব কিন্তু ছিনিয়ে নিয়েছে। কিন্তু কোন ক্লাব? সেই ক্লাবের পুজো মণ্ডপে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রত্নালী মিলন সংঘ। তাদের এবছরের থিম কিন্তু পুরোটাই সজ্জিত হয়েছে থার্মোকলের কাজ দিয়ে। থার্মোকলের প্লেট, থালা এবং বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে তাদের এই পুজো মণ্ডপ অতীব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করছে। এবং যখন আমরা মণ্ডপের মধ্যে ঢুকি, মণ্ডপের যে কারুকার্য এবং তার সঙ্গে মণ্ডপের সঙ্গে মানানসই আলোকসজ্জা, যা সত্যিই দর্শনার্থীদের মন তো কাটছেই এবং সেই সঙ্গে বিসিবিএস এর সমস্ত দর্শক বন্ধু ইনক্লুডিং আমার একদম মোহিত হয়ে গেছি আমরা। এবং তার সঙ্গে যে মাতৃপ্রতিমার বর্ণনা করার ধৃষ্টতা আমার অন্তত নেই। এতই অপূর্ব সেই মাতৃপ্রতিমা, দেখলেই মনটা যেন বরং আরও অনেকটা খুশি হয়ে যায়। এবং রত্নালী মিলন সংঘের অনেক পুজো উদ্যোক্তারা এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু সেরার সেরা পুরস্কারের মধ্যে ছিনিয়ে নিতে পেরেছে এই পুরস্কার। আমাদের বিসিবিএস বাংলার পক্ষ থেকে যে বিচারক মহাশয় ছিলেন অবনী অধিকারী, তার বিচারে কিন্তু এই পুজো মণ্ডপ সেরার সেরা পুরস্কার ছিনিয়ে নিতে পেরেছে। এবং তাই আমি অনুরোধ
অনুরোধ করব আমাদের বিসিবিএস এর যারা কর্ণধাররা রয়েছেন তাদের হাতে পুরস্কার এবং সম্মান তুলে দেওয়ার জন্য। বিসিবিএস বাংলার তরফ থেকে তো আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং বিসিবিএস বাংলার পক্ষ থেকে আপনারা কিন্তু ছিনিয়ে নিতে পেরেছেন সেরার সেরা শিরোপা, সেরা মণ্ডপ এবং সেরা প্রতিমার দিক থেকে। কেমন লাগছে এই পুরস্কার পেয়ে? খুব ভালো লাগছে। আপনি যদি একটু বলেন যে আমরা যেমনটা দেখছি এখানে খুব সুন্দরভাবে থার্মোকল দিয়ে পুজো মণ্ডপ সজ্জিত হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি যদি আরেকটু ভালোভাবে আমাদের দর্শক বন্ধুদের কাছে বলেন যে এই পুজো মণ্ডপ তৈরি হতে কতদিন সময় লেগেছে, বা এই যে মাতৃমূর্তি অপূর্ব সুন্দর, সেই শিল্পীকে সত্যি কুর্নিশ না জারিয়ে বলার তো ভাষা পাচ্ছি না, তো সেই বিষয়ে যদি একটু বলেন। এবছর আমাদের এটা রত্নালী মিলন সংঘের প্লাটিনাম জুবিলি বর্ষ। স্বাভাবিকভাবে মানুষের একটা আলাদা উচ্ছ্বাস এবং তাদের উৎসবে সামিল হওয়ার যে প্রবল ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমরা গুরুত্ব দিয়েই মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা, মানুষ যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আনন্দ উপভোগ করতে পারেন, সার্বিকভাবে মানুষের মতামত এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়েই আমরা রত্নালী মিলন সংঘ এবছরের উৎসবটা উদযাপন করছি। একদমই তাই, এবং সেই সঙ্গে আপনার থেকে জানবো এখানে সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়েছে এবং এই মুহূর্তে সেখানে একটা যাত্রানুষ্ঠান হচ্ছে। এই পুজোর তো আর মাত্র দুদিন বাকি, আজ সপ্তমীর সন্ধে, আর কি কি অনুষ্ঠান বা কি কি কর্মসূচি রয়েছে? আগামীকাল মহাষ্টমীর দিন সন্ধ্যাকালীন সময়ে আমাদের বোম্বে আর্টিস্ট একজন আছেন, সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তী, লাইভ প্রোগ্রাম সাধারণ মানুষ উপভোগ করবেন। আমরা চেষ্টা করব আরও যাতে মানুষ বিনোদন গ্রহণ করতে পারেন, সেই রকম ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। একদমই তাই। সকলকে আরও একবার বিসিবিএস বাংলার পক্ষ থেকে এই পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য আমরা ধন্যবাদ জানাই। কেমন লাগছে এই পুরস্কার জিতে সেটা যদি আরেকবার বলেন। অবশ্যই খুব ভালো লেগেছে, এটাই চাইছিলাম। আর সবাই নিজেদের ক্লাবের জন্য এবং সেই সঙ্গে বিসিবিএস বাংলার জন্য একটু হিপে ফুডে করতে হবে। রত্নালী মিলন সংঘ এই বছর আমাদের 50তম বর্ষ, তাই এই পুরস্কার পেয়ে অর্জিত করে আমরা ভীষণ খুশি। বিসিবিএস এর পক্ষ থেকে পুরস্কার জিতে আমরা খুবই আনন্দ। আমরা চাই আগামী দিনে আরো সুন্দর করে তোলার জন্য। একদমই তাই, যেমনটা উদ্যোক্তারা বলছেন, ওনারাও যেমন খুশি আমরাও তেমন কিন্তু এই পুরস্কার দিতে পেরে ভীষণভাবেই খুশি। আমরা আমাদের বিচারক যে মহাশয় ছিলেন অবনী অধিকারী মহাশয়, এই মুহূর্তে ওনাদের হাতে কিন্তু আমাদের স্মারক যে সম্মান সেটা কিন্তু প্রদান করছেন। দেখতেই পাচ্ছেন পুজো উদ্যোক্তারা নিজেদের মধ্যে কিন্তু এই পুরস্কারের আনন্দে মেতে উঠেছে এবং সেই সঙ্গে কিন্তু চারপাশে দর্শকদের ভিড় উপচে পড়ছে। পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আমাদের বিসিবিএস বাংলার কর্মকর্তার তরফ থেকে, এবং সেই সঙ্গে রত্নালী মিলন সংঘ কিন্তু এই পুরস্কার দেওয়ার জন্য এবং যারা ভীষণভাবে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে জানাই আরও একবার ধন্যবাদ। আমাদের প্রাইজ স্পন্সর করেছে মেসার্স রানা রিপেয়ারিং হাউস, সৈয়দপুর, তমলুক, এবং সেই সঙ্গে আমাদের স্পন্সরার তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ধন্যবাদ জানাবো আমার যারা সহকর্মীরা রয়েছেন, যারা এতটা সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ জানাবো আমাদের বিচারক মহাশয়কে, যিনি সকাল থেকে আমাদের সঙ্গে তার অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন, এবং সবশেষে ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ আপনারা না থাকলে আমরা এই পুজো পরিক্রমা হয়তো সম্পন্ন করতে পারতাম না। তাই আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের পুজো পরিক্রমা। সকলের পুজো খুব খুব ভালো কাটুক। শুভ শারদীয়ার আরও একবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার, শুভরাত্রি।